আর এই শরীরটা গোবিন্দের কৃপায় সুলপ্ত হলো। তাহলে এই শরীরটা গোবিন্দ কেন দিলেন? যাতে এই শরীরে গোবিন্দের সেবা করে, গোবিন্দের ভজন করে আবার ওই গোবিন্দ চরণেই আমি ফিরে যেতে পারি। এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। ৭১ সংখ্যক ত্রিপুদীতে শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি জানিয়েছেন, পাপ না করিহ মন, অধম সে পাপী জন, তারে মই দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। আমাদেরকে বলছেন, পাপ না করিহ মন। পাপটা শুধু বাহ্যিকভাবে ত্যাগ নয়, মানসিকভাবেও ত্যাগ করতে বলছেন। পাপ না করিহ মন। মন তুমি পাপ করবে না, তুমি অসৎ চিন্তা করবে না, কিন্তু আসবে, মনে অসৎ চিন্তা আসবে। আমরা তো কলিযুগেরই, এটা স্বাভাবিক যে মন আমাদের চঞ্চল হবে। শ্রীমদ্ ভগবদ গীতা বলছেন, চঞ্চলাম হি মনঃ কৃষ্ণঃ প্রমাথি বলবদৃঢ়ম তস্যহং নিগ্রহম মন্যে বায়রিব সুদুষ্করম। মনটা আমাদের স্বাভাবিকভাবেই চঞ্চল, অস্থির এবং বিভিন্ন পাপ চিন্তায় রত, বিভিন্ন অসৎ চিন্তায় রত। তো নরোত্তম ঠাকুর আবার বলেছেন, দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাহি হয়, শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, আমি দরাইতে না পারি নিশ্চয়। অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলো যে ভোগমুখী, অসৎমুখী, খুব চঞ্চল। কেমন চঞ্চল? মনকে আপনি স্থির করতে চাইলেও বারবার মন ছুটে যাবে। নরোত্তম ঠাকুর অনর্থগ্রস্তের মতন তিনি কথাগুলো বলছেন, আমাদের জন্যই বলা তো। এই জন্য বলছেন, দেহে বৈশে রিপুগণ, অর্থাৎ দেহের মধ্যে রিপুগণ। কোন রিপু? ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। তো দেহের মধ্যে এই রিপুগুলো বসে কি করছে? দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাহি হয়। অর্থাৎ কেউ যেন আমার কথা শুনছে না, কেউ আমার বাধ্য হচ্ছে না। আমি যতই চেষ্টা করি মনকে কেন্দ্রীভূত করার, কিন্তু মন বারংবার ছুটে যায়। তবে এইভাবে অভ্যাস করতে হবে। মন যদি পাপকর্মে ছুটেও যায়, যদি মন অসৎ চিন্তা করেও,
এটা অভ্যাস যোগের মাধ্যমে মনকে স্থির করা সম্ভব। আমাদের এই অভ্যাস যোগটা প্রয়োজন, যে মন ছুটে যাক, কিন্তু সঙ্গে সঙ্গে মনকে আবার সেইখান থেকে ধরে এনে আবার কেন্দ্রীভূত করা। এই অভ্যাস যদি আমরা করি, আস্তে আস্তে আমাদের মন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তো দেহে বৈশে রিপুগণ, এই কথার দ্বারা আরো একটা বিষয় আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, যে এই জগতে বাইরে আমাদের যত শত্রু আছে, তার থেকে অনেক বড় শত্রু আমাদের শরীরের মধ্যে, আমাদের শরীরের ভেতরেই আছে সব থেকে বড় শত্রু। বাইরের লোকগণ আর কতটুকু ক্ষতি করবে? বাইরের লোকজন এত ক্ষতি করতে পারবে না। শরীরের মধ্যে যত বড় শত্রু আছে, এই শত্রুগুলোই হচ্ছে এই আমাদের রিপুগণ, এই ষড়রিপু। এই জন্যই লিখেছেন, দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাহি হয়। এই রিপুগুলো, এগুলো তো শত্রু। এইগুলো অনিচ্ছাকৃতভাবে আপনাকে পাপ কর্ম করিয়ে নেবে। আপনার হয়তো ইচ্ছা নেই, কিন্তু অনিচ্ছাবশত এই ভোগ, এই কাম, এই অসৎ প্রবৃত্তির এমন শক্তি, যে আপনাকে বলপূর্বক আকর্ষণ করে নিয়ে যাবে ভোগের দিকে, ধ্বংসের দিকে। এমন শক্তি এই দেহের মধ্যে যেই শত্রুগুলো আছে, এই রিপুরূপী শত্রু। দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাহি হয়। এখানে আরো একটা বিষয় বুঝিয়েছেন, যে ইন্দ্রিয়গুলো হচ্ছে অবাধ্য। যদি আমরা ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা না করি, তাহলে এই ইন্দ্রিয়গুলো, এগুলো স্বতন্ত্র রূপে বিচরণ করবে। এই ইন্দ্রিয়গুলো, রিপুগুলো যদি স্বতন্ত্র হয়ে যায়, তাহলে এই শরীরের মধ্যে যেই শত্রুগুলো আছে, এই শত্রুগুলো আমাদের সর্বনাশ করে দেবে, আমাদেরকে দিয়ে পাপকর্ম করিয়ে নেবে। যদি আমরা সতর্ক না হই, যদি আমরা ভজনমুখী না হই, যদি আমরা কৃষ্ণ ভক্তিমুখী না হই, তাহলে ইন্দ্রিয়গুলো আমাদেরকে দিয়ে ভয়ঙ্কর পাপকর্ম করিয়ে নেবে। এই জন্য ভজনমুখী না হলে ইন্দ্রিয়গুলো চঞ্চল থাকে। চৈতন্য চরিতামৃত এই সিদ্ধান্ত দিয়েছেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। যতদিন না পর্যন্ত আমরা গোবিন্দের ভক্তিপরায়ণ না হতে পারছি, যতদিন না পর্যন্ত মনটা গৌর গোবিন্দ মুখী না হচ্ছে, ততদিন পর্যন্ত মনটা অস্থির এবং চঞ্চলই থাকবে। এই অস্থির এবং চঞ্চল মনকে যদি শান্ত করতে হয়, যদি অনন্ত সুখের সাগরে যদি ডুবে যেতে হয়, তাহলে আমাদের জন্য আচার্যগণ রাস্তা বলে দিয়েছেন। কি রাস্তা? সংসার সিন্ধু তরণে यदि হৃদয়ং স্যাৎ, সংকীর্তনামৃতরসে রমতে মনশ্চেৎ, প্রেমাম্বুধো বিহরণে यदि চিত্তবৃত্তি, চৈতন্য চন্দ্রচরণে শরণাং প্রয়াতু। শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী তার চৈতন্য চন্দ্রামৃতে জানিয়েছেন, যে যদি এই জগতের সমস্ত দুঃখ কষ্টের ঊর্ধ্বে চলে যাও, যদি তুমি সমস্ত দুঃখ কষ্টের ঊর্ধ্বে যেতে চাও,
যদি তুমি অনন্ত সুখ চাও, যদি তুমি সংকীর্তনামৃত রসে নিমজ্জিত হতে চাও, নিষ্ণাত হতে চাও, যদি তুমি প্রেমের রত্নাকরে, প্রেম রস রত্নাকরে যদি তুমি ডুবে যেতে চাও, যদি তুমি এই সংসার সমুদ্র থেকে অবলীলাক্রমে যদি তুমি উদ্ধার চাও, তাহলে একমাত্র তুমি গৌরাঙ্গের চরণেই আশ্রয় গ্রহণ করো। ওই চরণে শরণ নিলেই তুমি অনায়াসেই উদ্ধার লাভ করবে। এই জন্য চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াত। হে মন, তুমি সেই গৌর চরণেই শরণ গ্রহণ করো, গোবিন্দের চরণেই তুমি শরণাগত হও এবং হৃদয়ে দৃঢ় বিশ্বাস রাখো যে গোবিন্দই তোমাকে রক্ষা করবে। গোবিন্দই তোমার জীবনের একমাত্র উপজীব্য, তোমার জীবনের কেন্দ্রীভূত লক্ষ্য, তোমার জীবনের মূল লক্ষ্য ওই গোবিন্দ চরণ করো, তাহলে তোমার আর কোনো চিন্তা নেই। যতক্ষণ পর্যন্ত আপনি গোবিন্দ চরণে শরণাগত না হতে পারবেন, ততক্ষণই আপনার চিন্তা। কিন্তু আপনি যদি সম্পূর্ণরূপে গোবিন্দ চরণে শরণাগত হতে পারেন, আপনার আর কোনো চিন্তা থাকবে না। এই জন্য শরণাগতি নিতে বলছেন আমাদের। হরিভক্তি বিলাসের একাদশ বিলাসে বলছেন, আনুকূল্যস্য সংকল্পঃ প্রাতিকূল্যস্য বর্জনম রক্ষিষ্যাতীতি বিশ্বাসো গোপ্তৃত্বে বর্ণম তথা আত্মনিক্ষেপকর্পণ্যে ষড়বিধা শরণাগতি। এই 6 প্রকার শরণাগতি। কত প্রকার? 6 প্রকার। তার মধ্যে দৃঢ় বিশ্বাস করা যে গোবিন্দকে একমাত্র গোবিন্দ অবশ্যই আমাকে রক্ষা করবে, এ বিষয়ে দৃঢ় বিশ্বাসবদ্ধ হওয়া, এটা 6 প্রকার শরণাগতির মধ্যে একটা। এই জন্য নরোত্তম ঠাকুর জানিয়েছেন, পাপ না করিহ মন, অধম সে পাপী জন, তারে মই দূরে পরিহরি। এই জন্য মন, তুমি পাপ করো না, অসৎ চিন্তা করো না। যদি মনে পাপ অসৎ চিন্তা আসেও, তাহলে সঙ্গে সঙ্গে তুমি সেটা মন থেকে দূর করার চেষ্টা করো। যদি মন তোমার কোনো ভোগের দিকে ছুটে যায়, সঙ্গে সঙ্গে মনকে আবার সেখান থেকে ফিরিয়ে আনো, মনকে কেন্দ্রীভূত করো। না হলে আমাদের বেদান্ত খুব একটা তাৎপর্যপূর্ণ কথা বলেছেন, মনো এবা মনুষ্যানাম কারণা বন্ধমোক্ষয়ঃ। যদি প্রশ্ন করা হয় যে আমাদের বন্ধন এবং মুক্তির কারণ কি, অর্থাৎ কি করলে বন্ধন হয় আর কি করলে মুক্তি হয়, তো আমাদের বেদান্ত স্পষ্ট উত্তর দিয়েছেন যে তুমি যদি তোমার মনকে শুদ্ধ করতে পারো, তুমি যদি তোমার মনটা ভগবত চরণে দিয়ে দিতে পারো, যদি গোবিন্দ চরণে দিয়ে দিতে পারো, তাহলে অবশ্যই তোমার এই সংসার থেকে চিরমুক্তি হয়ে যাবে। এই সংসারে তোমাকে আর দ্বিতীয়বার আসতে হবে না। তুমি অবশ্যই গোবিন্দ চরণ লাভ করবে। কি করতে হবে? মনটা যদি গোবিন্দ চরণে দেওয়া যায়। কিন্তু মনটা যদি পাপ চিন্তা করে, অসৎ চিন্তা করে, তাহলে আমাদের বন্ধন সৃষ্টি হবে। এই সংসারে আমরা আবদ্ধ হয়ে পড়ব। ওই জন্ম মৃত্যু এইভাবে চক্রাকারে আমাদের ঘুরতে হবে। ওই জন্ম মৃত্যুর চক্রেই আমাদেরকে ঘুরতে হবে। বারবার জন্ম, বারবার মৃত্যু। পুনরপি জননাম পুনরপি মরণম
পুনরপি জননী জঠরে শয়নম। চর্পট পঞ্জরিকা স্তোত্র में শঙ্করাবতার, শিবাবতার, আদ্য শঙ্করাচার্য তিনি এই কথা লিখেছেন। এই জন্য ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে ইতি প্রাপ্তে খলু দুস্তরে নাহি নাহি রক্ষতি ডুক্রিঙ্করণী। এই জন্য গোবিন্দ ভজ, সাক্ষাৎ শিব ঠাকুরের অবতার যিনি শঙ্করাবতার, সাক্ষাৎ যিনি শঙ্করাচার্য, যিনি অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করেছিলেন। বেদের যে বিভিন্ন দর্শন আছে তার মধ্যে একটা হচ্ছে অদ্বৈতবাদ। তো সেই অদ্বৈতবাদকে যিনি সংস্থাপন করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি শিবাবতার শঙ্করাচার্য। তিনি তার চর্পট পঞ্জরিকা স্তোত্রমে লিখেছেন যে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। উনি তিনবার করে বলছেন যে গোবিন্দের ভজনা করো। ইতি প্রাপ্তি খালুদুস্তরে নাহি নাহি রক্ষতি ডুক্রিঙ্করণে। গোবিন্দ ছাড়া রক্ষা করার আর দ্বিতীয় কেউ নেই। এজন্য আমাদের এই জীবনটা তো ক্ষণস্থায়ী, ক্ষয়িষ্ণু, ক্ষণভঙ্গুর। এই ক্ষণভঙ্গুর অল্প সময়ে যদি আমরা গোবিন্দচরণ লাভ করতে চাই, কিভাবে আমরা ভগবানকে এই ক্ষণস্থায়ী জীবনে লাভ করতে পারি? অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা ভগবানের চরণ পাব? কিভাবে আমরা গোবিন্দকে লাভ করব? শঙ্করাচার্য তিনি তার চর্পট পঞ্জরিকা স্তোত্রমে সেটি জানিয়ে দিয়েছেন। নলিনী দলগতা জলমতি তরলম তদ্বা জীবনামতিশয়া চপলম ক্ষণমপি সজ্জনো সঙ্গোতিরেকা ভবতি ভবার্ণবে তরণে নৌকা। বলছেন এই ক্ষণভঙ্গুর এবং ক্ষণস্থায়ী জীবনে আমাদের জীবনটা কেমন, কিসের সঙ্গে তুলনা করলেন? নলিনী দলাগাতা, অর্থাৎ পদ্মপাতার ওপরে যদি এক বিন্দু জল থাকে, সেই জলের কোনো নিশ্চয়তা থাকে কি? যখন তখন জলটা পড়ে যেতে পারে। ঠিক তেমন আমাদের জীবনেরও কোনো বিশ্বাস নেই। এই জন্যই কেবলাষ্টকে আমাদের এই কথাই বলছেন, নিঃশ্বাসে নাহি বিশ্বাসঃ কদা রুদ্ধ ভবিষ্যতি কীর্তনীয়ামতো বল্যাদ হরির নামৈব কেবলম। মানুষের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। নিঃশ্বাসে নাহি বিশ্বাসঃ। আচ্ছা, বিশ্বাস নেই কেন? বললেন কদা রুদ্ধ ভবিষ্যতি, অর্থাৎ নিঃশ্বাসটা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। কদা রুদ্ধ ভবিষ্যতি কীর্তনীয় মতো বল্যাদ। এই জন্য মানুষ, তোমরা সময় নষ্ট করো না, তোমরা সকলেই হরিনাম পরায়ণ হও। কীর্তনীয় মতো বল্যাদ হরের নামৈব কেবলম। একমাত্র হরি নামেই আমাদের পরম কল্যাণ হবে। এই জন্য আমরা কিভাবে ভগবানকে পাব? এই ক্ষণস্থায়ী, ক্ষয়িষ্ণু, ক্ষণভঙ্গুর, এই দেবদুর্লভ স্বর্গীন পেতমিচ্ছন্তি লোকে নিরাইনস্তথ সাধকম জ্ঞানকম জ্ঞান ভক্তিভ্যাম মো ভয়ম তত সাধকম। শ্রীমদ্ ভাগবতে বলছেন এই শরীরটা দেবদুর্লভ। আবার চৈতন্য ভাগবতেও একই কথা, যে নর শরীরে লাগি দেবে কাম্য করে, সেই সে শরীর ব্যর্থ যায় ব্যর্থ সুখের বিহরে। দেবতারাও চায় একটু যদি মানুষ হতে পারতাম, একটু মানুষ হয়ে যদি একটু সাধু সঙ্গ করতে পারতাম,
যদি মানুষ হয়ে একটু সৎসঙ্গ করতে পারতাম, একটু ভাগবত কথা শুনতে পারতাম, একটু ভাগবত পাঠ শুনতে পারতাম, একটু গোবিন্দ বলতে পারতাম, একটু রাধা নাম বলতে পারতাম, এটা দেবতারাও প্রার্থনা করে, দেবতাদেরও প্রার্থিত, বাঞ্ছিত, আকাঙ্ক্ষিত, চির অভিলষিত এই মানব দেহ। এই জন্য এই শরীরকে বলা হয় দেবদুর্লভ। তো এই দেবদুর্লভ শরীর লাভ করে, আচ্ছা শরীরটা আমরা লাভ করলাম কি করে? বললেন এটাও ভগবত কৃপা। কেন? নৃদেহমাদ্যাম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধরাম ময়ানুকূলেন নভস্বতিরিতম পুমান ভববধিং ন তরেৎ সাত্মহ। এই শরীরটা এই শ্লোকের মধ্যে একবার বলছেন শরীরটা সুলভ, আর একবার বলছেন দুর্লভ। আচ্ছা দুর্লভ কেন? দুর্লভ এ কারণেই, অত্র জন্মা সহস্রেষু সহস্রৈরপি পার্বতী কদাচিৎ লভতে জন্তুর্মানুষ্যম পুণ্য সঞ্চয়াৎ চতুরাশীতি লক্ষেষু শরীরেষু শরীরিরাম বিনা মানুষ্যং ন অন্যত্র তত্ত্বজ্ঞানন্তু লভ্যতে। কুলার্ণব তন্ত্র, কুলার্ণব তন্ত্রের শ্লোক এটা। তো দুর্লভ কেন? বললেন 84 লক্ষ জনম হওয়ার পরেই ভজনযোগ্য এই নরদেহ লাভ করা যায়, মানব দেহ লাভ করা যায়, এই জন্য দুর্লভ। আচ্ছা সুলভ কেন? একবার বলছেন দুর্লভ, আবার বলছেন সুলভ। সুলভটা কেন? সুলভ হলো কি করে? বললেন এই যে 84 লক্ষবার জন্ম হতে হতে, বারবার জন্ম বারবার মৃত্যু, জন্ম মৃত্যু মৃত্যু জন্ম, জন্ম মৃত্যু মৃত্যু জন্ম, এইভাবে হতে হতে গোবিন্দের হৃদয়ে করুণার উদ্রেক হলো যে যদি এই জীবকে আমি করুণা করি, যদি এই জীবকে আমি কৃপা না করি, করুণা না করি, তাহলে কোটি কল্পেও এ আমাকে লাভ করতে পারবে না। এই জন্য গোবিন্দকে যাতে আমরা লাভ করতে পারি, সেই গোবিন্দের ভজনের জন্য সর্বশ্রেষ্ঠ শরীর এবং সেরা শরীর এই মানব দেহ গোবিন্দ আমাদেরকে দিয়েছেন, এই জন্য সুলভ। নৃদেহ মধ্যম সুলভম, এই জন্য সুলভ যে গোবিন্দের কৃপায় লাভ করেছি। আর সুলভম সুদুর্লভম প্লাবম সুকল্পম, আর এই শরীরটা গোবিন্দের কৃপায় সুলভ তো হলো, তাহলে এই শরীরটা গোবিন্দ কেন দিলেন? যাতে এই শরীরে গোবিন্দের সেবা করে, গোবিন্দের ভজন করে আবার ওই গোবিন্দ চরণেই আমি ফিরে যেতে পারি। তো কিভাবে ফিরে যাব? বলছেন একজন সদ্গুরুদেবের প্রয়োজন। সদ্গুরুদেবের কেন প্রয়োজন? দেখুন, বিরাট বিস্তীর্ণ সমুদ্রের মধ্যে যদি একটা নৌকা থাকে, আমাদের মানব শরীরকে নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। কিসের সঙ্গে? সব একটু জোরে বলি, নৌকার সাথে। এখন বিরাট সমুদ্রে একটা নৌকা, নৌকায় কোনো মাঝি নেই। এখন নৌকাটা নিজের ইচ্ছায় সমুদ্রের তীরে পৌঁছাতে পারবে কি? একজন মাঝি প্রয়োজন কিনা? একটা বৈঠা প্রয়োজন কিনা? এখন সংসার সমুদ্রে আমাদের এই শরীরটাও তো পড়ে আছে নৌকা রূপে। এই সংসারে আমাদের শরীর রূপী নৌকা ভাসছে। এখন এই নৌকাটা কিভাবে সমুদ্রের তীরে পৌঁছাবে, কিভাবে সমুদ্রের কূলে পৌঁছাবে? এখানে সমুদ্রের কূলে মানে কি, অর্থাৎ গোবিন্দ চরণে কিভাবে পৌঁছাবে? যদি এই প্রশ্ন হয়, তাহলে শ্রীমদ্ ভাগবত উত্তর দিচ্ছেন
যে আমাদের শরীররূপী নৌকায় যদি আমরা একজন সদ্গুরুদেবের আশ্রয় নিতে পারি, সদ্গুরুদেবকেই মাঝি বলা হয়েছে, তো আমাদের শরীররূপী নৌকায় সদ্গুরুদেব রূপী যদি মাঝি একবার চলে আসে, আর বৈঠাটা কি, যদি সদ্গুরুদেবের আশ্রয় একবার নিতে পারি তাহলে অবশ্যই আমি গোবিন্দের কৃপা পাবো। তো গোবিন্দের কৃপাটাই হচ্ছে বৈঠা, ভগবত কৃপা, ওইটাই হচ্ছে অনুকূল বাতাস। দেখবেন নদীর একদিকে অনুকূল স্রোত থাকে আর একদিকে প্রতিকূল স্রোত। তো নদীর অনুকূল স্রোতে যাওয়ার জন্য যে অনুকূল বাতাসটা প্রয়োজন, যে অনুকূল স্রোতটা প্রয়োজন, যে অনুকূল গতিটা প্রয়োজন, সেটা কি? এটাই ভগবত কৃপা। তো গুরুদেবের আশ্রয় যদি একবার নিতে পারি, আমাদের শরীররূপী নৌকায় যদি গুরুরূপী মাঝি একবার চলে আসে, আর আমরা যদি সেই শ্রী গুরুদেবের আনুগত্যে, গুরুদেবের আদেশ কায়মন বাক্যে পালন করতে পারি, তাহলে শ্রী গুরু মহারাজ অবশ্যই আমাদেরকে গোবিন্দ চরণে পৌঁছে দেবেন, এতে কোনো সংশয় নেই। আমরা অনায়াসেই নিঃসন্দেহে আমরা গোবিন্দ চরণ লাভ করব। এই হচ্ছে উপায়। এইভাবে এই কলিযুগে যদি প্রশ্ন হয় যে কলিযুগের মানুষের তো অল্প আয়ু, তো কলিযুগের মানুষের উদ্ধার কি করে হবে, এটা অনেকের প্রশ্ন। কলিযুগের মানুষের মুক্তি কি করে হবে, উদ্ধার কি করে হবে, সহজ রাস্তা কি, সহজ উপায় কি? এর উত্তরও আমাদের শাস্ত্র বলে দিয়েছেন। কলৌ নৃণাম ভবেৎ কেনা মোক্ষবাই কথয়স্বমি অল্পেনাপি চ পুণ্যানি মর্তশ্চল্পায়ুষো যতঃ। এই শ্লোকে আমাদের বলছেন যে কলিযুগের মানুষের তো অল্প আয়ু। ভাগবত এই কথা বলছেন, প্রায়ণাল্পায়ুষঃ সভ্যো কলাবস্মিন যুগে জনঃ মন্দো সুমন্দমতয়ো মন্দো ভাগ্যা হি উপদ্রুতঃ। কলিযুগের মানুষের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যেমন বলছেন কলিযুগের মানুষের অনেক রোগ ব্যাধি থাকবে। এই কারোর পেটে ব্যথা, এই কারোর মাজায় ব্যথা, এই কারোর জ্বর, এই কারোর সর্দি, কারোর কাশি, কারোর ক্যান্সার, বিভিন্ন রোগ ব্যাধিতে নিরন্তর উপদ্রুত হবে, সমাক্রান্ত হবে কলিযুগের মানুষ। আর বললেন কলহ প্রিয় হবে, গন্ডগোল প্রিয়। আর অল্পায়ু, অল্প আয়ু হবে, গড় আয়ু 100 বছর ধরা হয়েছে, কেউ কেউ একটু বেশিও বাঁচবে, 100 বছরের বেশিও অনেকে এরকম আয়ু আছে যাদের বয়স 100-ও বেশি, কিন্তু গড় আয়ু ধরা হয়েছে 100 বছর। তো অল্প আয়ু, আর কি অল্প মেধা। তো এই অল্প আয়ু নিয়ে তারা কিভাবে ভগবানকে লাভ করবে, কিভাবে তারা উদ্ধার হবে, এর পরের শ্লোকেই তার উত্তর দিয়েছেন। কি উত্তর? সাধু সঙ্গাদ ভবেদ বিপ্রা শাস্ত্রাণং শ্রবণং প্রভো হরি ভক্তি ভবেত তস্মাৎ ততো জ্ঞানম ততো গতিঃ। এই শ্লোকগুলো পদ্ম পুরাণের। এই শ্লোকের অর্থ কি? বলছেন এই কলিযুগের মানুষের তো অল্পায়ু, তো এই অল্প জীবনে, জীবনের যে সময়টা এটা তো খুবই অল্প। তো এই অল্প সময়ে কিভাবে মানুষ ভগবত চরণ লাভ করবে, কিভাবে গৌর গোবিন্দ চরণ লাভ করবে? এই কলিযুগের মানুষ যদি যেখানে ভাগবত পাঠ হচ্ছে সেখানে যেতে পারে, যেখানে শুদ্ধ সাধু মুখে যেখানে ভাগবতের কথা হচ্ছে, যেখানে ভক্তি শাস্ত্রের কথা আলোচনা হচ্ছে, ভাগবত আলোচনা, শাস্ত্রালোচনা যেখানে হচ্ছে, যেখানে অনেক সাধুগণ এসে সম্মিলিত হয়েছেন, একত্রিত হয়েছেন, তো যেখানে
সাধুগণ উপস্থিত হয়েছেন এবং সাধুগণ বসে সেখানে ভাগবত কথা, শাস্ত্রের কথা যেখানে আলোচনা করছেন, পাঠ করছেন, কলিযুগের মানুষ যদি ওই সাধু সঙ্গে বসে শুদ্ধ সাধু মুখে যদি ভাগবত কথা, হরি কথা শুনতে পারে, তাহলে মৃত্যুর পর তার আর অধোগতি হবে না, সে অবশ্যই গোবিন্দচরণ লাভ করবে।